বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমরা আপনাদের সামনে নবম শ্রেণীর আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের ফ্রি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং কে কোন মাদ্রাসায় অধ্যয়নরত আছেন। তো শুরুতেই একটা বিষয় বলে রাখি, যেহেতু এই ক্লাসটা ফ্রি ক্লাস এবং আমাদের পেজ থেকে ক্লাসটি লাইভ হচ্ছে, তো আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছেন, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের জন্য এই ক্লাসটি প্রযোজ্য এবং এই ক্লাসটি আশা করি শুধুমাত্র তাদের জন্যই উপকার হবে যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত আছেন। এছাড়া যারা দশম শ্রেণী অথবা আলিমে অধ্যয়নরত আছেন তারা আমাদের দশম শ্রেণী এবং আলিমের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। আচ্ছা, আমাদের ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল আকায়েদ ওয়াল ফিকহ, এই বিষয়টা নিয়ে আজকের প্রথম ক্লাস আপনাদের উন্মুক্ত ক্লাস বা ফ্রি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দ্রুত কমেন্ট করে একটু জানিয়ে দিবেন। আচ্ছা, তো যেহেতু আজকে প্রথম ক্লাস এবং এই ক্লাসের মাধ্যমেই আমাদের এই শিক্ষাবর্ষ নবম শ্রেণীর শিক্ষাবর্ষর প্রথম ক্লাস, তো আজকের যে বিষয়টা আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের যেই বইটা আছে আমাদের বা যে কিতাবটা আছে এই কিতাব সম্পর্কে প্রথমে আমরা একটু আলোচনা করব বা এই কিতাবের বিষয়টা নিয়ে আমরা একটু জানব। আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়টা মূলত 4টা ভাগে বিভক্ত এবং আপনাদের সামনে আল আকায়েদ ওয়াল ফিকহের যে পাঠ্য বইটা আছে এই পাঠ্য বইটা 4টা কিতাব থেকে 4টা ভাগে বিভক্ত। প্রথমে যে ভাগটা আছে, প্রথম ভাগটা হচ্ছে আল আকায়েদ তথা আকীদা সংক্রান্ত বা বিশ্বাস সংক্রান্ত। 2 নম্বর ভাগটা হচ্ছে ফিকহ সংক্রান্ত, অর্থাৎ ইসলামের ব্যবহারিক যে বিধিবিধান আছে এই বিধিবিধান নিয়ে এই দ্বিতীয় ভাগে আলোচনা করা হয়েছে। এবং 3 নম্বর যে ভাগটা আছে সেই ভাগটা হচ্ছে আখলাক তথা চারিত্রিক গুণাবলী। এগুলো চারিত্রিক গুণাবলীর কোন কোন দিকের মাধ্যমে আমাদের চারিত্রিক গুণাবলী ভালো গুণাবলীগুলো তৈরি হয় এবং কোন কোন কাজের কারণে আমাদের নৈতিক অবক্ষয় ঘটে, এ বিষয় নিয়ে এর 3 নম্বর ভাগে আলোচনা করা হয়েছে। সবশেষে চতুর্থ যে ভাগটা আছে, চতুর্থ ভাগটা হচ্ছে উসুলুল ফিকহ বা ফিকহের যেই উসুল বা ইসলামের ব্যবহারিক বিধিবিধানগুলো যেই উসুলের আঙ্গিকে বের হয় বা ইস্তেমবাত হয়, ইস্তেখরাজ হয়, ওই বিষয়গুলো ওই নীতিমালাগুলো চতুর্থ ভাগে আলোচনা করা হয়েছে। তো আশা করি আপনারা যারা যারা যুক্ত আছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়টা মূলত কয়টা ভাগে বিভক্ত এবং আমাদের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে এই প্রশ্নগুলো কিন্তু এই 4টা ভাগে বিভক্ত হবে। নৈবিত্তিক বা এমসিকিউ যদি দাখিলের মধ্যে আমরা দেখি যে আল আকায়েদ ওয়াল ফিকহের মধ্যে এমসিকিউতে নাম্বার হচ্ছে 40 এবং বড় প্রশ্নে নাম্বার হচ্ছে 60। তো এই প্রথম যে 40 মার্ক আছে এই 40 মার্কের 40টা প্রশ্ন কিন্তু একটা ভাগ থেকে আসে না, 40টা প্রশ্ন বা 40টা এমসিকিউ এই 4টা ভাগ থেকে সমন্বয় করে তারপরে কিন্তু আসে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। কবির হোসাইন, মাকসুদা বেগম, জান্নাতুন নাইমা সকলে লিখেছে আসসালামু আলাইকুম। তো সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং কে কোন মাদ্রাসায় অধ্যয়নরত আছেন এই বিষয়টিও আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন।
আচ্ছা, তো আমরা আলোচনা করলাম যে আমাদের যে বিষয়টা আল আকায়েদ ওয়াল ফিক, আল আকায়েদ ওয়াল ফিকহের যে চারটা ভাগ নিয়ে। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো এই চারটা ভাগ আসলে কোন কিতাব থেকে নেওয়া হয়েছে। প্রথম আমরা যে ভাগটার কথা বললাম, 1 নম্বর ভাগটা হলো আল আকায়েদ নিয়ে। এই আল আকায়েদ অংশে যেই পড়াগুলো আছে, এই পড়াগুলোর মূল কিতাবটা হচ্ছে আদ-দীন ওয়ান নওয়াকিদু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদ-দীন ওয়ান নওয়াকিদু, এই কিতাবটা হচ্ছে মূল কিতাব। এই কিতাব থেকে আপনাদের আল আকায়েদ অংশে পাঠগুলো নেওয়া হয়েছে। 2 নম্বর ভাগ ছিল ফিক। ফিক ভাগটা, ফিক যে ভাগটা আছে, এই ফিক ভাগটা মুখতাসারুল কুদুরি নামক ফিকহের কিতাব, এই কিতাব থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর ভাগটা ছিল আখলাক নিয়ে, এবং এই আখলাক অধ্যায়টা এটা কোনো মূল কিতাব থেকে নেওয়া হয় নাই, বরং এটা মানে যারা বোর্ড পরীক্ষার মানে বই তৈরি করেছেন ওই পরিষদ বা গবেষণা পরিষদ থেকে ওনারা সংযোজন করেছেন। 3 নম্বর হচ্ছে আমাদের উসুলুল ফিক। এই উসুলুল ফিক অংশটা আমাদের উসুল শাসি নামক একটা উসুল ফিকের কিতাব আছে, এই উসুল শাসি নামক কিতাব থেকে ওই ফিকের অংশটাকে সংযোজন করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আকায়েদ ও ফিক এই বিষয়টা মোট 4টা কিতাব থেকে 3টা কিতাব থেকে নেওয়া হয়েছে। এর সাথে সাথে ওনারা আরেকটা অংশ যোগ করেছেন। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের কিতাব বা বিষয়ের পরিচিতি। এরপরে আসি আমাদের মান বন্টনের মধ্যে। যেহেতু আমরা এই 9ম শ্রেণীতে এই সাবজেক্টটা পড়বো, আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়টা পড়বো, এবং এই বিষয়ের পরীক্ষা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। তো আমাদের এই পরীক্ষাটা দাখিল অর্থাৎ 10ম শ্রেণীতে ফাইনাল পরীক্ষা 100 মার্কের অনুষ্ঠিত হবে, এবং এর মধ্যে 40 নাম্বার থাকবে এমসিকিউতে এবং 60 নাম্বার থাকবে বড় প্রশ্নে। তো এই এমসিকিউর মধ্য থেকে 40টা এমসিকিউ এই 4টা অংশ থেকে আসবে। এমনিভাবে আপনার বড় প্রশ্ন 11টা থাকবে। 11টা প্রশ্নের মধ্য থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 6 দশে 60 আর এখানে 40 একে 40, মোট 100 নম্বরে পরীক্ষা হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা ফিক যে অধ্যায়টা আছে, আগে বলেছি যে এই কিতাবটা 4টা ভাগে বিভক্ত। 1 নম্বর আকায়েদ। তো আকায়েদ এই অংশটা যেহেতু সহজ, এই জন্য এই অংশটা আমরা পরে পড়ব। 2 নম্বর যে ভাগটা ফিক, এই ফিক অধ্যায়টা আমরা আগে পড়ব, বা ফিক ভাগটা আমরা আগে পড়ব। ফিকটা শেষ হলে এরপর আমরা উসুলে ফিক শুরু করব। ফিক এবং উসুলে ফিক এই দুইটা কঠিন বিষয় যখন শেষ হয়ে যাবে, এরপরে আখলাক এবং আকায়েদ এই দুইটা সহজ, এই দুইটা আমরা সবশেষে পড়ে নিব। আচ্ছা, তো এখন আমরা ফিক যে অধ্যায়টা আছে, ফিক ভাগে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তো আপনারা অবশ্যই আমাদের ক্যাপশনে দেখেছেন যে আজকের বিষয়টা ছিল ফিকহের পরিচয় ও 4 ইমামের জীবনী। আজকে আমাদের ফিক অধ্যায় ফিক অংশ থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিকহের পরিচয় এবং 4 ইমামের জীবনী। তো আমরা যে কোনো বিষয়ের পরিচয় জানার ক্ষেত্রে আমরা এখন যে বিষয়টা পড়ব, এই বিষয়ের পরিচয় অবশ্যই আমাদের জানতে হবে। এর সাথে সাথে শুধু পরিচয় জানলেই হবে না, এর সাথে সাথে আমরা এই ফিকহের পরিচয় যেমন জানবো, এমনিভাবে জানবো এর আলোচ্য বিষয় কি। এর সাথে সাথে আমরা আরো জানবো যে ফিকহের উদ্দেশ্য কি। যেই কোনো বিষয় পড়ার আগে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। তো আমরা যে ফিক অধ্যায়টা পড়বো বা ফিক ভাগটা পড়বো, আমাদের উদ্দেশ্যটা কি হবে। 4 নম্বরে
ফিকহের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি এই বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ সময় থাকলে আমরা 4 ইমামের জীবনী পড়ব। তো প্রথমেই আমরা এখান থেকে দেখি আল কিসমুস সানি আল ফিকহ, দ্বিতীয় ভাগ, অর্থাৎ আমাদের এই বইয়ের দ্বিতীয় ভাগটা হচ্ছে ফিকহ নিয়ে। তো ফিকহের মানে ফিকহ এটা আসলে কি, এটা বোঝার জন্য একদম সহজ একটা বাক্য বলেছিলাম যে মানুষের দৈনন্দিন ব্যবহারিক যে জীবন আছে, ব্যবহারিক ইসলামের যে বিধিবিধান আছে, ইসলামের ব্যবহারিক বিধিবিধানগুলোই হচ্ছে ফিকহের আলোচ্য বিষয়। অর্থাৎ একজন মানুষ নামাজ পড়বে, একজন মানুষ অজু করবে, একজন মানুষ রোজা রাখবে, জাকাত দিবে, সেগুলো কিভাবে করবে, এর ব্যবহারিক এর প্রয়োগ ক্ষেত্র মানে প্রয়োগটা সে কিভাবে করবে, এগুলো নিয়েই ফিকহের মধ্যে আলোচনা হয়ে থাকে। এরপরেও প্রত্যেকটার পরিচয় আমরা বিস্তারিত আলোচনা করব। এই আল কিসমুস সানি অর্থাৎ ফিকহ অংশের মধ্যে আল ফসলুল আউয়াল তারিখ ওয়া ইলমিল ফিকহি, ফসলে আউয়াল বা প্রথম পরিচ্ছেদ হচ্ছে তারিখ ওয়া ইলমিল ফিকহি, ইলমুল ফিকহের ইতিহাস নিয়ে। ইলমুল ফিকহের ইতিহাস নিয়ে, অর্থাৎ ইলমুল ফিকহের পরিচয়, এর সাথে সাথে ইতিহাস এবং সংক্ষিপ্ত ইতিহাস এবং 4 ইমামের জীবনী। তো প্রথম অধ্যায়ের মধ্যে একদম প্রথম দর্স বা প্রথম পাঠটা হচ্ছে মান আল ফিকহি ওয়া যারুরাতুহু। মান আল ফিকহি, ফিকহের অর্থ এবং ফিকহের প্রয়োজনীয়তা। ফিকহের অর্থ ও ফিকহের প্রয়োজনীয়তা নিয়েই আমাদের আজকের এই প্রথম পাঠটা। তো ফিকহের অর্থ জানার ক্ষেত্রে আমরা দুইটা বিষয় সবসময় জেনে আসি বা জেনে থাকি। এক নাম্বার হচ্ছে আবিধানিক অর্থ, আরেকটা হচ্ছে পারিভাষিক অর্থ। যে কোনো জিনিসের পরিচয় জানার জন্য একদম প্রাথমিক যে মানে যেটা জানতে হয় সেটা হচ্ছে আবিধানিক অর্থ, এর সাথে সাথে পারিভাষিক অর্থ। এই দুইটা বিষয় আমাদের জানতে হয় বা আমরা জেনে থাকি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, মাশাআল্লাহ। এমডি বাপ্পি, রফিক আহমদ, অনেকেই সালাম দিয়েছে, আমিনুল ইসলাম অনেকেই সালাম দিয়েছে। তো একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করতেছেন যে হুজুর কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন সেটাও জানিয়ে দিন। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে ফিকহের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। আল ফিকহু লুগাতান মানে ফিকহের শাব্দিক অর্থ কি? আল ইলমু। আল এখানে কয়েকটা ফিকহের কয়েকটা শাব্দিক অর্থ বর্ণনা করবে। এক নাম্বার আল ইলমু মানে জানা। ওয়াল কাশফু, 2 নাম্বার আল কাশফু মানে উদ্ঘাটন করা, প্রকাশ করা, উন্মোচন করা। 3 নাম্বার আল ফিতনাতু, এটা কিন্তু ত দিয়ে হবে, তা না, আল ফিতনাতু। আল ফিতনাতু অর্থ হচ্ছে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, মেধা, বুদ্ধি। ওয়াল ফাহমু, ফাহাম মানে হচ্ছে বোঝা, কোনো জিনিস অনুধাবন করা, বুঝতে পারা। তাহলে আমরা জানলাম যে ফিকহের শাব্দিক অর্থ আল ইলমু, আল কাশফু, আল ফিতনাতু, আল ফাহমু। তো এর সাথে সাথে আরো অনেক অর্থেই কিন্তু ফিক শব্দটা ব্যবহৃত হয়ে থাকে, যেটা আপনারা এখানে দেখেন। আল ইদরাকু, এটা হচ্ছে আমাদের লেকচার শিট। তো আমাদের মানে মানে আমাদের পাঠ পরিকল্পনা বা পড়ানোর পদ্ধতিটা কি হয়, আসলে আমরা আত্মাদিস অনলাইন মাদ্রাসা, আমরা মাদ্রাসা জগতের মানে অনলাইন জগতে যেহেতু মাদ্রাসা প্ল্যাটফর্ম খুব একটা কম এবং থাকলেও তেমন মানসম্মত মানে খুঁজে পাওয়া যায় না, তো সেই দিক থেকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের মাধ্যমে, আমাদের প্রচেষ্টার মাধ্যমে যাতে করে সারা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা একটা বিপ্লব নিয়ে আসতে পারি, যাতে করে মানসম্মত শিক্ষা আমরা একদম বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমরা পৌঁছে দিতে পারি। তো জেনারেল শিক্ষা অর্থাৎ অনেক জেনারেল শিক্ষা অনলাইন থেকে জেনারেল শিক্ষা লাভ করার অনেক প্ল্যাটফর্ম এবং অনেক মানসম্মত প্ল্যাটফর্ম কিন্তু আমরা অনলাইনে পেয়ে থাকি, কিন্তু মাদ্রাসা শিক্ষার জন্য তেমন কোনো প্ল্যাটফর্ম আমাদের চোখে মানে একদম মানে খুব কম। তো সেই দিক থেকে আমাদের এই আত্মাদিস অনলাইন মাদ্রাসার পথ চলা। তো আমরা চেষ্টা করছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যেই সমস্ত গ্রামে গঞ্জে বা যেই প্রত্যন্ত অঞ্চলে হোক বা মানে শহরে হোক, যেই কোনো স্থানেই হোক, সবাই যাতে ঘরে বসে একদম মানে একটা মানসম্মত মাদ্রাসা শিক্ষা এবং মানসম্মত ইসলাম শিক্ষা যাতে সবাই ঘরে বসে পেতে পারে, এই দিক থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি।
আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম, তো আমাদের পাঠ পরিকল্পনাটা কেমন হবে? তো পাঠ পরিকল্পনাটা আমাদের বা পাঠ পরিকল্পনা বা আমাদের পড়ানোর পদ্ধতি বা ধরনটা কি? আমরা আপনাদেরকে, যারা আমাদের সাথে কানেক্টেড আছে, ওদের থেকে তো রিভিউ আসেই। তো আমরা আমাদেরটা আর কি যেইভাবে আমরা পড়াবো সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মূল কিতাব বা প্রত্যেকটা ক্লাসের যে মূল আলোচনা, ওই মূল আলোচনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনাদেরকে কামা হাক্কুহু, অর্থাৎ একদম যথাযথ বোঝানোর চেষ্টা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করব ইনশাআল্লাহ। এর সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের সাথেই কিন্তু আমাদের ছাত্র ছাত্রীদেরকে আমরা পিডিএফ দিয়ে থাকি, অর্থাৎ লেকচার শিট, অর্থাৎ যেই পড়াগুলো আজকে পড়া হইল এই পড়াগুলোর মানে সামারি না, মূল পড়াগুলি মানে আমরা আমাদের মানে যেভাবে পড়লে একজন ছাত্র ছাত্রী সহজে সুন্দরভাবে মানে মুখস্থ করতে পারে এবং সহজে তার জন্য পড়াটা বুঝা এবং মুখস্থ করা সহজ হয়, এই জন্য আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে কিন্তু লেকচার শিট দিয়ে থাকি। তো এই লেকচার শিটের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে একজন ছাত্রছাত্রী অনেক সময় দেখা যায় যে গাইড থেকে কোনো প্রশ্ন, সব প্রশ্নের মান সমান হওয়ার পরেও কোনো প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নের পৃষ্ঠা 2-3 পৃষ্ঠা হয়ে যায়, কোনো প্রশ্নের মানে 1 পৃষ্ঠা হয়, কোনো প্রশ্নে 2-3 পৃষ্ঠা হয়ে যায়। তো সেক্ষেত্রে সে বুঝে না আসলে কতটুকু পড়া লাগবে বা কতটুকু ছাড়া লাগবে, এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা এবং কোনটা পড়তে হবে কোনটা ছাড়তে হবে। এবং অনেক সময় দেখা যায় যে গাইডের মধ্য থেকে কিছু মানে জটিল দুর্লভ মানে দুর্বোধ্য কিছু শব্দ ব্যবহার করার কারণে অনেক সময় আমাদের ছাত্রছাত্রীরা বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের লেকচার শিটের মধ্যে একদম সুন্দর সহজ সাবলীল ভাষায়, আপনাদের প্রাঞ্জল ভাষায় আমরা আমাদের লেকচার শিটগুলো গুছিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করি, যাতে তারা সুন্দরভাবে পড়াগুলো শিখতে পারে এবং বুঝতে পারে। আচ্ছা, তো আমরা পড়ার সাথে সাথে মূল কিতাবটা পড়ার সাথে লেকচার শিট থেকেও আমরা বুঝিয়ে দিই, দেখিয়ে দিই, যাতে করে প্রত্যেকটা ছাত্র সুন্দরভাবে পড়তে পারে এবং বুঝতে পারে। তো এখানে দেখেন আল আইলমু, ইলমুল ফিক দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে আইলমুন আর একটা হচ্ছে ফিক। ইলম শব্দটি বাবে সামিয়া আর মাজদার। ইলম শব্দের আবিধানিক অর্থ কি? আল ইদরাকু অর্থাৎ জানা, 2 নম্বর আল মারিফাতু অর্থাৎ পরিচিতি লাভ করা, আল ফাহমু বোঝা, আর দিরায়াতু উপলব্ধি করা, আল ইয়াকিনু দৃঢ় বিশ্বাস, আল আকলু বিবেক ও বুদ্ধি। তো মূল কিতাবের মধ্যে কিন্তু আমরা 4টা অর্থ জেনেছিলাম, আল ইলমু, আল কাশফু, আল ফিতনাতু, আল ফাহমু। তো ওগুলোর সাথে সাথে এগুলো কিন্তু আমরা মুখস্থ করতে পারি। আচ্ছা, আর অনেকেই যুক্ত হচ্ছেন, মাশাআল্লাহ। তো আবার বলে দেই, তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই বিষয়টা খেয়াল রাখবেন, যদি আপনি মানে নবম শ্রেণীর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আমাদের ক্লাসটা খুব বেশি হেল্পফুল হবে। কিন্তু আপনি যদি আলিম বা দশম শ্রেণীতে হয়ে থাকেন, দশম শ্রেণীতে যারা আছেন তাদের জন্য আমাদের ক্লাসটা খুব কার্যকরী হবে। কিন্তু যারা উপরে বা এর নিচে আছেন তারা কিন্তু আমাদের ক্লাসে আপনাদের জন্য ফ্রি ক্লাস আছে, ওগুলো দেখতে পারেন। আচ্ছা, আর অনেকেই যুক্ত হয়েছে, আবদুল্লাহ ইবনে সান, মাহমুদুল করিম, হৃদয় হাসান। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এরপরে আসি আমরা ইলমের শাব্দিক অর্থ আমরা জানার পরে এরপরে দেখব ফিকহের শাব্দিক অর্থ। ফিক আল ফাহমু গভীরভাবে বোঝা, আত তাফাহুমু অনুধাবন করা, আর শুউরু উপলব্ধি করা, আল ইলমু জ্ঞান অর্জন করা, আল ফিতনাতু বিচক্ষণতা, আর তাআক্কুলু হৃদয়ঙ্গম করা। তো এগুলো ছিল মোটামুটি ফিকহের শাব্দিক অর্থ। এরপর আমরা চলে যাব ফিকহের পারিভাষিক অর্থে। মূল কিতাব থেকে দেখেন, ওয়ামিনহু কাউলুহু তাআলা ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু। ওয়ামিনহু মানে মিনাল ফাহমি, ফিক শব্দের অর্থ যে ফাহাম হয়, ফিকহের একটা অর্থ যে বোঝা, এটা একটা কোরআনের আয়াতের মাধ্যমে দলিল দিচ্ছেন। ওয়ামিনহু এই ফাহামের অর্থেই ব্যবহৃত হয়েছে কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কওল, আল্লাহ তাআলার কথা। ইয়া শুআইবু, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারিমের মধ্যে, শুআইব আলাইহিস সালাম যখন ওনার কওমকে বা ওনার জাতিকে দাওয়াত দিয়েছেন, তখন শুআইব আলাইহিস সালামের যেই কওম ছিল ওনারা বলতেছে ইয়া শুআইবু, শুআইব আলাইহিস সালামের কওম শুআইব আলাইহিস সালামকে বলতেছে ইয়া শুআইবু, হে শুআইব, মা নাফকাহু আমরা বুঝি না। এ দেখেন নাফকাহু, মা নাফকাহু,
এই নাফকাহু এটা হচ্ছে জমা মুতাকাল্লিমের সিগা, ফেলে মুজারের জমা মুতাকাল্লিমের সিগা। এই নাফকাহুটা কিন্তু এই আল ফিকহু মাজদার থেকে এসেছে এবং এই নাফকাহুটা এখানে আল ফাহমু এই অর্থে ব্যবহৃত হয়েছে। ইয়া শোয়েবু মা নাফকাহু, আমরা বুঝি না, কাসীরাম মিম্মা তাকুলু, তুমি যা যা বলো, তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই যেই বিষয়ের দাওয়াত দাও এর অধিকাংশ বিষয় আমরা বুঝি না। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে আল ফিকহু শব্দটা ফাহমের অর্থে ব্যবহৃত হচ্ছে। ওয়াফিল ইস্তিলাহ, তাহলে এই পর্যন্ত আমরা শাব্দিক অর্থটা জানলাম এবং শাব্দিক অর্থ আমরা শেষ করলাম। আচ্ছা, আয়েশা সিদ্দিকা লিখেছে, হুজুর লেকচার শিট কোথায় দেওয়া হবে? এখন আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপে আপনারা আমাদের লেকচার শিটগুলো, মূলত আগে আমরা হোয়াটসঅ্যাপেই দিতাম, কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়ার কারণে অনেক অসাধু লোক তারা আমাদের এই লেকচার শিটগুলো নিয়ে ওরা বাণিজ্য করে। তো এই জন্য আমরা এটা বন্ধ করে দিয়েছি এবং এখন আমরা আমাদের যে লেকচার শিটগুলো আছে এগুলো আমরা ড্রাইভে দিই। তো আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক পাবেন ড্রাইভের, ওই লিঙ্কে ক্লিক করে ওইখান থেকে আপনারা ওই লেকচার শিটগুলো পেয়ে যাবেন ড্রাইভ থেকে, তবে হোয়াটসঅ্যাপে দেওয়া হয় না। আচ্ছা, ওয়াফিল ইস্তিলাহি অর্থাৎ ফিকহের পারিভাষিক অর্থ কি? ওয়াফিল ইস্তিলাহি আলা মা আররাফাহুল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ফিকহের ইসতিলাহি অর্থ হচ্ছে আলামা আররাফাহুল ইমাম আবু হানিফা। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফিকহের যেই তারিফ করেছেন বা ফিকহের যে সংজ্ঞা বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? ইন্নাহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা। এই ফিক কাকে বলে? ফিক হচ্ছে মারিফাতুন নফস। নফসুনের অনেক অর্থ আছে, তবে এর একটা অর্থ হচ্ছে ব্যক্তি জানতে পারা। মারেফাতুন অর্থ হচ্ছে জানা, মারেফাতুন নফস, কোনো ব্যক্তি জানতে পারা। কি জানবে সে? মা লাহা, যা তার জন্য। আরবিতে একটা এই লাম অনেক অর্থেই ব্যবহৃত হয়। লাম হচ্ছে হরফেজর অনেক অর্থেই ব্যবহৃত হয়, তবে এর মধ্যে থেকে একটা হচ্ছে উপকারের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এমনিভাবে আলাও অনেক অর্থে ব্যবহৃত হয়, এর মধ্যে থেকে একটা হচ্ছে অপকারের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এটার অর্থ দাঁড়ায় মা লাহা ওয়া মা আলাইহা, মানে কোনো ব্যক্তি জানতে পারা। কি জানতে পারা? যা তার উপকারে আসবে, ওয়ামা আলাইহা, এবং যা তার অপকারে আসবে। মানে ফিক মানে হচ্ছে একজন ব্যক্তি, ওই ফিক হচ্ছে একজন ব্যক্তির ওই সমস্ত জিনিস জানা যে বিষয়গুলো তার উপকার আসবে, এবং ওই বিষয়গুলো জানা যে বিষয়গুলো তার ক্ষতির কারণ হবে বা অপকারে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহের তারিফ করেছেন এটা, এখান থেকে এতটুকু। ওয়ারাফাউল ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ফিকহের তারিফ কি করেছেন? বিআন্নাহু আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যাতিল মুকতাসাব মিনাল আদিল্লাতিত তাফসিলিয়্যা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল ইলমু, ফিক হচ্ছে আল ইলমু বিল আহকামিশ শারঈয়্যা। ইলম মানে জানা। কি জানা? বিল আহকামিশ শারঈয়্যা, শরঈ বিধানাবলী জানা। শরীয়তের কোন বিধানাবলী জানবে? আল আমালিয়া, শরীয়তের আমলযোগ্য যেই বিধানাবলীগুলো আমল করা যায় এমন আমলের বিধানাবলীগুলো জানবে বা জানা। আল মুক্তাসাবি, এখানে আল মুক্তাসে বা তি হইলে সুন্দর হইতো, যাই হোক যেহেতু এটা আহকামের সিফাত এই জন্য তি হইলে সুন্দর হইতো। আল মুক্তাসাবাতি, যেই বিধানাবলীগুলো চয়ন করা হয়েছে। একতাসিব মানে গ্রহণ করা, চয়ন করা। তো মুক্তাসাব যেগুলোকে চয়ন করা হয়েছে কোথা থেকে? মিনাল আদিল্লাতি তাফসিলিয়া, আদিল্লায়ে তাফসিলিয়া মানে হচ্ছে বিস্তারিত দলিল থেকে। আদিল্লাতুন শব্দটা হচ্ছে দলিলুন শব্দের বহুবচন। শরীয়তের বিস্তারিত দলিল থেকে চয়নকৃত বা গ্রহণকৃত আমলযোগ্য শরীয়তের বিধানাবলী জানার নামই হচ্ছে ফিক। আশা করি ফিক কাকে বলে এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনারা যদি আমাদের লেকচার শিটটা দেখেন, এখানে জমহুর আলেমের মতে ফিক কাকে বলে এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা।
আল ফিকহু ইলমুন বিল আহকামিশ শারঈয়াতিল ফারঈয়া মিন আদিল্লাতিহাত তাফসীলিয়া। ফিকহ হচ্ছে শরীয়তের ওই বিধান, শরীয়তের শাখাগত, আল ফারঈয়া মানে হচ্ছে শাখাগত, আর আশ-শারঈয়া মানে শরীয়তের, আল আহকাম মানে বিধানাবলী। তো শাখাগত শরীয়তের বিধানাবলীগুলো জানার নাম, যেই বিধানাবলীগুলো মিন আদিল্লাতিহাত তাফসীলিয়া শরীয়তের বিস্তারিত যে দলিল সমূহ আছে ওগুলো থেকে গৃহীত বা চয়নকৃত। তাহলে বিস্তারিত দলিলের আলোকে শরীয়তের ব্যবহারিক বিধিবিধান সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করাকে ফিকহ বলা হয়। এরপরে আরো কয়েকটা সংজ্ঞা কিন্তু এখানে আমরা লেকচার শিটে নিয়ে আসছি। এক নম্বরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হুয়া মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, মানুষের নিজের জন্য কি কল্যাণকর এবং কি ক্ষতিকর সে সম্পর্কে জ্ঞান অর্জনই হচ্ছে ফিকহ। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মতে দেখেন এখানে ফিকহের একদম ছোট্ট একটা সংজ্ঞা নিয়ে আসা হয়েছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের লেকচার শিটের মধ্যে যেহেতু আসলে আমরা সবাই চাই যে সংক্ষেপে ছোট আকারে যেই 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 বিষয়টা বা যেই বইয়ের মধ্যে ছোট আকারে সংক্ষেপে পড়াগুলো পাওয়া যায় ওই বইগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা বেশি খোঁজ করে। তো এই দিক থেকে আমরা যেটা করছি, যেহেতু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দুইটা তিনটা চারটা পাঁচটা সংজ্ঞা দেওয়া লাগে বা লেখা লাগে, সেক্ষেত্রে আমরা যেটা করছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সংজ্ঞাকে কিন্তু দুইটা তিনটা সংজ্ঞা বানানো যায়, বুঝতে পারছেন? দেখা যায় যে এই সংজ্ঞা থেকে একটু নিয়ে এটার সাথে আরেকটু যোগ করলে কিন্তু আরেকটা সংজ্ঞা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সেটা কিভাবে দেখেন, এইখানে এই সংজ্ঞাটার সাথে কিন্তু আমাদের বইয়ে, মূল বইয়ে যে সংজ্ঞা আছে এটা কিন্তু একটা মিল আছে। আপনারা খেয়াল করছেন কিনা? আমাদের মূল বইয়ে এই আল ফারঈয়াটা নাই। মূল বইয়ের সংজ্ঞাটা যদি আপনি মুখস্থ করেন, সেক্ষেত্রে এই সংজ্ঞাটার সাথে যদি আপনি শুধু মূল বইয়ের সংজ্ঞার সাথে আল ফারঈয়াটা যোগ করেন আর মূল বইয়ের সংজ্ঞা থেকে কিছু বাদ দেন, বাস এই সংজ্ঞাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আমরা আমাদের লেকচার শিটে মানে আনার চেষ্টা করছি এবং ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে ছোট এবং মুখস্থ করতে সহজ এমন সংজ্ঞাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি। দেখেন এখানে আল ফিকহু হুয়া মাকুলুন মিন মানকুলিন, ফিক কাকে বলে? যে মানকুল থেকে শরঈ উৎস থেকে প্রাপ্ত এমন বোধগম্য যুক্তি নির্ভর জ্ঞানই হচ্ছে ফিকা। অর্থাৎ মানকুল, মানকুল মানে যে বিষয়গুলো আপনার শরীয়ত থেকে বর্ণিত, অর্থাৎ কোরআন এবং হাদিস। মানকুল মানে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস থেকে যুক্তি নির্ভর জ্ঞান। মাকুল মানে যেটা এমন জ্ঞান যেই জ্ঞানটা যুক্তি নির্ভর। তো কোরআন এবং হাদিস থেকে যুক্তি নির্ভর জ্ঞানের নামই হচ্ছে ফিক। আচ্ছা, এরপরে যে বিষয়টা, এটা যদি আমরা আবার আমাদের বইয়ে ফিরে আসি, এখানে আমরা দেখব এরপরের আলোচনাটা হচ্ছে ফিকহের আলোচ্য বিষয় নিয়ে। এখান থেকে দেখেন ওয়াল মুরাদু বিল আদিল্লাতি তাফসিলিয়া, এই যে এখানে যে আদিল্লায়ে তাফসিলিয়ার কথা বললো, আসলে আদিল্লায়ে তাফসিলিয়ার দ্বারা উদ্দেশ্য কি? ওয়াল মুরাদু বিল আদিল্লাতি তাফসিলিয়া, আদিল্লায়ে তাফসিলিয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে চারটা জিনিস: আল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল ইজমাউ ওয়াল কিয়াসু। এই চারটা হচ্ছে আদিল্লায়ে আরবা, এই চারটাকে আদিল্লায়ে আরবাও বলা হয়ে থাকে। তো এটা কিন্তু আপনাদের নৈবিত্তিক প্রশ্নে আসার সম্ভাবনা খুব বেশি। নৈবিত্তিক কিন্তু এটা আসে যে কোরআন এবং সুন্নাহর মূল উৎস কি? কোরআন না, ফিকহের মূল উৎস কি? ফিকহের মূল উৎস কি? সেক্ষেত্রে কিন্তু আপনার এই চারটা লিখতে হবে: কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই চারটাই হচ্ছে ফিকহের মূল উৎস। আবার এইভাবে প্রশ্ন আসতে পারে যে আদিল্লায়ে আরবা কাকে বলে? আদিল্লায়ে আরবা মানে কি? সেক্ষেত্রেও কিন্তু নৈবিত্তিক প্রশ্ন আসলে আপনার এই উত্তরটা দিতে হবে যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আচ্ছা, এরপর একটা আলোচনা করবে, এখান থেকে বলবে যে ইমাম শাফির রহমতুল্লাহ আলীর যে সংজ্ঞাটা, ওই সংজ্ঞার থেকে আসলে কি বোঝা যায়। ইমাম শাফির রহমতুল্লাহ আলী ফিকহের যে সংজ্ঞাটা দিয়েছেন ওখান থেকে কি বুঝে আসে এই বিষয়টা উনি বলবে। ওয়াজহারু মিম্মা আরাফাহু শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ফিকহের যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞা থেকে স্পষ্ট হয় কি? স্পষ্ট হয় আন্না, যে আল ফিকহা মিম্মা ইয়াতাআল্লাকু বিহায়াতিল ইনসানিল আমালিয়া মিনাল ইবাদাত ওয়াল মুআমালাত। আন্নাল ফিকহা, যে ফিক হচ্ছে মিম্মা ওই সমস্ত জিনিসের অন্তর্ভুক্ত যে জিনিসগুলো ইয়াতাআল্লাকু বিহায়াতিল ইনসানিল আমালিয়া মানুষের
আমলযোগ্য মানুষের বিহায়াতিল ইনসান, অর্থাৎ মানুষের জীবন, মানুষের আমলের সাথে যে সমস্ত মানুষের জীবন ব্যবস্থার যেগুলা আমলের সাথে সম্পৃক্ত, মানুষের জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থাটা শরীয়তের আমলের সাথে সম্পৃক্ত, আন্নাল ফিকহা, যে ফিক, মিম্মা ইয়াতাআল্লাকু, হচ্ছে ওই সমস্ত জিনিসের অন্তর্ভুক্ত যা সম্পৃক্ত হয় বিহায়াতিল ইনসান, মানুষের জীবনের সাথে। কোন ধরনের জীবন? আল আমালিয়া, মানুষের আমলি জীবনের সাথে যেই সমস্ত বিষয় সম্পৃক্ত ওগুলোর অন্তর্ভুক্ত হচ্ছে ফিক। সুতরাং ফিক হচ্ছে মানুষের আমলি জীবন, মানুষের আমলি জীবনটাই হচ্ছে কি ফিক। তাহলে এখানে এটাই বলছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সংজ্ঞা বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির তারিফ থেকে বুঝে আসে যে ফিক হচ্ছে মিম্মা ইয়াতাআল্লাকু বিহায়াতিল ইনসানিল আমালিয়া, যে মানুষের আমলি যে জীবন আছে, মানুষের আমলি জীবনের সাথে সম্পৃক্ত হচ্ছে ফিক। এখন মানুষের আমলি জীবনটা কি? অর্থাৎ এই মিন বলে দিচ্ছে, মিন আল ইবাদাত ওয়াল মুআমালাত। দেখেন মানুষ দুইটা কাজ করে, একটা হচ্ছে ইবাদত আর একটা মুআমালাত। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইবাদত। আর মুআমালাত কি? বেচা কিনা। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া যা যা করি সবগুলোই মুআমালাতের অন্তর্ভুক্ত। মুআমালাত মানে হচ্ছে লেনদেন এবং পরস্পরের যে সম্পর্ক আছে, এগুলো এই মুআমালাতের মধ্যেই অন্তর্ভুক্ত। তো লেনদেন এবং ইবাদত, মানুষের যত আমল আছে এগুলো কিন্তু দুইটা ভাগে বিভক্ত। এটা হয়তো ইবাদত হবে অথবা মুআমালা হবে। তো মুআমালা এবং ইবাদত এই দুইটা কাজই কি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। তো মানুষের আমলি জীবন, মানুষের আমলি জীবন মানে কি? ইবাদত এবং মুআমালাত। মিসলু আস-সালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম ওয়াল বাই ওয়াশ শারা, এগুলো হচ্ছে ইবাদত এবং মুআমালাতের উদাহরণ। নামাজ, যাকাত, রোজা, এই তিনটা হচ্ছে এই ইবাদতের উদাহরণ। আল বাই মানে কোন জিনিস বিক্রি করা, আর শারা মানে কোন জিনিস ক্রয় করা, এই দুইটা হচ্ছে এই মুআমালাতের উদাহরণ। ওয়া গায়রুহা, এবং এছাড়া অন্যান্য আরো অনেক কিছু আছে ইত্যাদি। ফাল মুসলিমু ইযা আরাদা, এখান থেকে মূল কথা বলবে। ফাল মুসলিমু ইযা আরাদা আন ইয়ামালা বিশাইইন মিনাল আমাল, মুসলমান সে যখন কোনো কাজ করার ইচ্ছা করবে, যখন আমরা কোনো কাজ করার ইচ্ছা করি বা কোনো আমল করার ইচ্ছা করি, তখন কিন্তু ওই আমলটা কিভাবে করতে হয় এটা আমাদের জানা লাগে, এটা আমাদের জানতে হয় যে ওই আমলটা কিভাবে করতে হবে। এক নাম্বার। দুই নাম্বার আরেকটা হচ্ছে এই আমলটা আমরা কেন করব, এই আমলটা কি আমার উপরে আবশ্যক, নাকি এই আমলটা করা আমার জন্য ভালো, নাকি এই আমলটা না করলে আমার কোনো ক্ষতি হবে, নাকি এই আমলটা করলে আমি একটা ভালো প্রতিদান পাবো, এটা করলে লাভটা কি হবে, বা এই কাজের হুকুমটা কি। এই দুইটা বিষয় কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত একটা কাজ করার পূর্বে। একটা হচ্ছে কাজের ধরন বা কাইফিয়াতটা কি হবে, দুই নম্বর হচ্ছে কাজের হুকুমটা কি। এটাই বলছে ফাল মুসলিমু ইযা আরাদা আন ইয়ামালা বিশাইইন মিনাল আমাল, কোন মুসলমান যদি কোনো কাজ করার ইচ্ছা করে, কোনো আমল করার ইচ্ছা করে, ইয়াহতাজু ইলা হুকমিহি, তখন দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বর হচ্ছে হুকুম, আর দুই নম্বর হচ্ছে কাইফিয়াত। ইলা হুকমিহি ওয়া কাইফিয়াতিহি, এক নম্বর হুকুম, দুই নম্বর কাইফিয়াত। ওয়াহাদাল হুকমু ওয়া তিলকাল কাইফিয়াতু, এই যে হুকুম এবং এই যে কাইফিয়াত, এই দুইটা বিষয় মিন মওযুআতিল ফিকহি, ফিকহের আলোচ্য বিষয়। ফিকহের কি? আলোচ্য বিষয়। তাহলে আমরা কি জানতে পারলাম? ফিকহের আলোচ্য বিষয় কি? ফিকহের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়? এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা আমলের কাইফিয়াত, প্রত্যেকটা, কারণ আমল আমরা কিভাবে করব, নামাজটা আমরা কিভাবে পড়বো, সালাত এটা কিভাবে পড়বো, রোজা কিভাবে পড়বো, রোজার ধরনটা কি, যাকাতের ধরনটা কি, হজ আমরা কিভাবে করব, এই ধরন। দুই নাম্বার হচ্ছে হুকুম। হুকুম মানে হলো যে এই কাজটা করা আমার জন্য কি, রোজা রাখা আমার জন্য কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ না হারাম, এটার মানে এটার হুকুমটা কি, বুঝতে পারছেন? এই দুইটা বিষয় কিন্তু আমাদের জানা উচিত, এবং এই দুইটা বিষয় নিয়েই ফিকহের মধ্যে কি করা হয়, আলোচনা করা হয়। যেটা কে বলছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সংজ্ঞা থেকে বা ওনার পারিভাষিক সংজ্ঞা থেকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে আমরা কিতাব থেকে দেখলাম যে ফিকহের আলোচ্য বিষয় কি। এরপরে আমরা আমাদের লেকচার শিটে দেখেন ইলমুল ফিকহের আলোচ্য বিষয় হচ্ছে, ইলমুল ফিকহের আলোচ্য বিষয় একটা তো আমরা কিতাবের মধ্যে দেখলাম যে কি হচ্ছে কাজের, অর্থাৎ আমলের কাইফিয়াত এবং আমলের হুকুম, এই দুইটা হচ্ছে ইলমুল ফিকহের আলোচ্য বিষয়। তবে কেউ কেউ বলেন আফআলুল মুকাল্লিফিন মিন হাইসুত তাকলিফ, অর্থাৎ শরীয়তের আলোকে মুকাল্লাফ বান্দার আমল ও ইলমের আমল, আচ্ছা এখানে একটু ভুল আসছে, এটা ভুল হবে, শরীয়তের আলোকে মুকাল্লাফ বান্দার আমল, আচ্ছা ঠিকই আছে, শরীয়তের আলোকে মুকাল্লাফ বান্দার আমলই এই ইলমের আলোচ্য বিষয়।
আফআলুল মুকাল্লিফিন, মুকাল্লাফের আমল মিন হাইসুত তাকলিফ, অর্থাৎ আফআলুল মুকাল্লিফিন মিন হাইসুত তাকলিফ, তাকলিফ হওয়ার দিক থেকে মুকাল্লাফের যে আমলগুলো আছে, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তির যত কাজ আছে, এই কাজ নিয়ে ফিকহের মধ্যে কি করা হবে, আলোচনা করা হবে। এটাই হচ্ছে ফিকহের আলোচ্য বিষয়। তাহলে এখান থেকে আমরা ফিকহের আলোচ্য বিষয় আরেকটা জানতে পারলাম। এবং কেউ কেউ বলেন ইলমুল ফিকহের আলোচ্য বিষয় হচ্ছে আফআলুল ইবাদ বিআতিবারিন নুসুস, কোরআন ও সুন্নাহ দলিলের ভিত্তিতে বান্দার কার্যাবলী আলোচনা করাই হচ্ছে ইলমুল ফিকহের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইলমুল ফিক নিয়ে, ইলমুল ফিকহের প্রাথমিক যে ধারণা, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়টা নিয়ে, অর্থাৎ ইলমুল ফিকহের পরিচয় এবং আলোচ্য বিষয় যতটুকু আমরা আলোচনা করলাম, তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, বা কোনো বিষয় জানার থাকে সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। আচ্ছা, এরপরে আসি ইলমুল ফিকহের উদ্দেশ্য। ইলমুল ফিকহের উদ্দেশ্য হচ্ছে আল ফাউজ বিসাআদাতিল কুবরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের মহা সৌভাগ্য অর্জন করা। আমরা এই ইলমুল ফিক যে আমরা পড়ব, আমাদের উদ্দেশ্যটা কি হবে, যে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্য লাভ করা। এরপরে এইখানে ইলমুল ফিকহের প্রয়োজনীয়তা বা গুরুত্ব একটা আয়াতের মাধ্যমে পেশ করবে। সেই আয়াতটা হচ্ছে ক্বালা তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ফালাউলা নাফারা, কেন বের হয় না, মিন কুল্লি ফিরকাতিন, প্রত্যেকটা দল থেকে। ফিরকা মানে হচ্ছে বড় দল। কেন প্রত্যেকটা বড় দল বা জনপদ থেকে, প্রত্যেকটা জনপদ থেকে বা প্রত্যেকটা বড় দল থেকে কেন বের হয় না? তয়ফাতুন, তয়ফাতুন মানে হচ্ছে ছোট দল। কেন প্রত্যেকটা জনপদ থেকে বা প্রত্যেকটা বড় বড় দল থেকে ছোট একটা দল কেন বের হয় না? কেন বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তাফাক্কুহ ফিদ-দীন, অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য কেন বের হচ্ছে না? তো গভীর জ্ঞান অর্জন করে, ছোট দলটা গভীর জ্ঞান অর্জন করে কি করবে? লিয়ুনযিরু কওমাহুম, তাদের কওমকে সতর্ক করবে। কখন? ইযা রাজাউ ইলাইহিম, যখন ছোট দলটা জ্ঞান অর্জন করে বড় দলের কাছে ফিরে আসবে, তখন তারা তাদের কওমকে সতর্ক করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে বড় দলটা কি হইতে পারে? সতর্ক হতে পারে। তো এইখান থেকে কিন্তু আমরা ফিকহের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বুঝতে পারি। কেননা প্রত্যেকটা জনপদ বা বড় দল থেকে একটা ছোট দলের জ্ঞান অর্জন করা, ফিক শিখা অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, যাতে করে ওই ছোট দলটা জ্ঞান অর্জন করে বড় দলকে সতর্ক করতে পারে এবং বড় দল যাতে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকতে পারে এবং আল্লাহর বিধিনিষেধগুলো মানতে পারে। এরপরে আরেকটা হাদিস এখানে আনছেন, ওয়াজা ফিল খাবরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন ইমাদুন ওয়া ইমাদু হাদা দ্বীন আল ফিকহু, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা খুঁটি থাকে, স্তম্ভ থাকে। ওয়া ইমাদু হাদা দ্বীন, এবং এই দ্বীনের খুঁটি হলো আল ফিক, অর্থাৎ এই দ্বীন আমরা, এই দ্বীনের খুঁটি হলো ফিক, বা এই দ্বীন কিন্তু ফিক ছাড়া এই দ্বীন কিন্তু দাঁড়াতে পারবে না। একটা বিল্ডিং বা একটা তাঁবু যেমন খুঁটি ছাড়া দাঁড়াতে পারে না, একটা তাঁবু যেমন খুঁটিবিহীন থাকতে পারে না, এই রকম দ্বীন কিন্তু ফিক ছাড়া খুঁটিবিহীন হয়ে যাবে। অর্থাৎ, আচ্ছা, আর অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। আব্দুর রাজ্জাক আখন্দ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়াচ্ছেন ওস্তাদজি, ধন্যবাদ। মুখতার ওস্তাদজি, অনেক সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ। আচ্ছা, তো এটা যে শুধু এই ক্লাসের আলোচনা হচ্ছে এমন না, আমাদের প্রত্যেকটা ক্লাসই, আমাদের প্রত্যেক প্রত্যেক শিক্ষক চেষ্টা করে যে যাতে করে যেইভাবে উপস্থাপন করলে বা যেইভাবে পড়ালে, যেইভাবে বুঝালে একজন ছাত্র যাতে করে সে একদম সহজ থেকে সহজভাবে প্রত্যেকটা পড়া বুঝতে পারে এবং প্রত্যেকটা পড়া শিখতে পারে, ওইভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আচ্ছা, এমডি মুখতার হচ্ছে যে এগুলো পরীক্ষায় বাংলায় লিখতে হবে না আরবিতে? যে দাখিলে আপনারা যদি আরবিতে লিখতে পারেন তাহলে তো মাশাআল্লাহ, নূরুন আলা নূর,
সোনায় সোহাগা খুব ভালো। আর যদি আরবিতে লিখতে না পারেন সেক্ষেত্রে বাংলায় লিখলেও নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, তো এতটুকু যতটুকু এখন পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, এতটুকুর মাধ্যমে আশা করি আপনাদের সামনে 4টা বিষয় স্পষ্ট হয়েছে। 1 নম্বর হচ্ছে ফিকহের পরিচয়, 2 নম্বর ফিকহের আলোচ্য বিষয়, 3 নম্বর ফিকহের উদ্দেশ্য অর্থাৎ গরজ ও গায়াত, 4 নম্বর হচ্ছে প্রয়োজনীয়তা। আর প্রয়োজনীয়তাটা একদম সংক্ষেপে বললাম। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে ফিকহের ইতিহাস। ফিকটা কিভাবে আসলো? আমরা তো জানি আসমান থেকে ফিক আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই, আসমান থেকে অবতীর্ণ করছেন কোরআন, এবং আল্লাহ রসুলের যেই বাণীগুলো ওগুলো হচ্ছে হাদিস। কোরআন হাদিসের পরে ফিকটা আবার কোথা থেকে আসলো? তো এই বিষয়ের আলোচনাটা আমরা আমাদের লেকচার শেষে দিয়ে দিয়েছি। যেহেতু এই আলোচনাটা একটু বড়, আমি যদি ক্লাসটা মানে পুরো আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই অনেকটা টাইম চলে যাবে। এই জন্য লেকচার শিটে পুরো আলোচনাটা এবং প্রত্যেকটা যুগ মানে কোন যুগে কতটুক সংকলন হইলো, এই ফিকের ক্রমবিকাশটা কোন যুগে কিভাবে মানে ক্রমবিকাশটা হয়েছে, কোন যুগে কতটুক হয়েছে, এই বিষয়টা লেকচার শিটে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদ-দারসুস সানির মধ্যে আছে, আদ-দারসুস সানির মধ্যে আল আইম্মাতুল আরবাআতু ওয়া খিদমাতুহুম ফি ইলমিল ফিকহি। ইলমুল ফিকহের মধ্যে আল আইম্মাতুল আরবাআ, আইম্মায়ে আরবাআ বা 4 ইমাম, ওয়া খিদমাতুহুম এবং তাদের সেবা বা তাদের খেদমত, ফি ইলমিল ফিকহি ইলমুল ফিকহের মধ্যে 4 জন ইমামের ইলমুল ফিকহের মধ্যে যে খেদমত ছিল, এই 4 ইমামের জীবনী এর পরবর্তী দর্সে আমাদের অর্থাৎ 2 নম্বর দর্সে আলোচনা করা হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন আপনাদের ক্লাসগুলো কি? আচ্ছা, তাসলিমা সাইদা, আপনাদের ক্লাসগুলো কি সব সময় ফ্রি করান? না, আমাদের এই নবম এবং দশম অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত আমাদের 1 মাস ফ্রি ক্লাস হবে। এই ফ্রি ক্লাসের পরে 1 মাস পর থেকে আপনারা যারা ভর্তি হবেন তাদের ক্লাসগুলো আর ফ্রি হবে না, পেইড হবে। বুঝতে পারছেন? পেইড মানে যারা ভর্তি হবে, ভর্তির 1 মাস পর থেকে আমাদের পেইড ক্লাস চালু হবে। সেক্ষেত্রে আপনারা আর কি ওই পেইড ক্লাসে, পেইড গ্রুপে লাইভ ক্লাসে যুক্ত হবেন, ওইখান থেকে আমাদের ক্লাসগুলো মানে হবে। আচ্ছা, ওয়েবসাইট লিংক একটা কমেন্ট পিন করা আছে, দেখেন কমেন্ট সেকশনে একটা কমেন্ট পিন করা আছে, ওই কমেন্টের মধ্যেই ওয়েবসাইট লিংক দেওয়া আছে। আচ্ছা, তো আলোচনা করতেছিলাম যে 4 ইমামের জীবনী নিয়ে, 4 ইমামের জীবনীর কথা বলতেছিলাম। তো আদ-দারসুস সানির মধ্যে 4 ইমামের জীবনী আমরা এখানে পড়ব। তো প্রথমেই আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী, তারপরে ইমাম শাফিঈ, তারপরে ইমাম মালিক, এরপরে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা এখানে দেখব। তো এখন কথা হচ্ছে যে ফিকহের ক্ষেত্রে অর্থাৎ ইলমুল ফিকহের মধ্যে তো হাজার হাজার ইমাম, ওনাদের অবদান ছিল। তো তাদের মধ্যে থেকে 4 ইমামের জীবনী মাত্র কেন, অন্যদের জীবনী কেন আনা হইল না? তো এক্ষেত্রে যে বিষয়টা এখানে বর্তমান বিশ্বে না, আগে থেকেও এই 4 জন ইমামের যে মাযহাব আছে, এই মাযহাবটা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে এবং উম্মত এই 4 মাযহাবকে সবচেয়ে বেশি কবুল করে নিয়েছেন বা গ্রহণ করেছেন। এই জন্য যেহেতু এই 4টা মাযহাব প্রসিদ্ধ, এই 4 মাযহাব ছাড়াও কিন্তু অন্যান্য অনেক মাযহাব ছিল পৃথিবীতে। আমরা জানি যে ইমাম দাউদ জাহিরি রহমতুল্লাহ আলাইহি, এবং দাউদ জাহিরি রহমতুল্লাহ মাযহাব কিন্তু আরো পৃথিবীতে 8ম হিজরি পর্যন্ত ছিল। 8ম হিজরি হিসাব করলে এখন যদি 1400 পরবর্তী হিজরি হয়, সেক্ষেত্রে আর 700-800 বছর আগেও কিন্তু ইমাম দাউদ জাহিরির মাযহাব পৃথিবীতে ছিল। এমনিভাবে 200-300 হিজরির সময় তখন তো অনেক মাযহাবই ছিল, ইমাম আউজাই, সুফিয়ান সাউরি, হাসান বসরি, ওনাদের সকলের মাযহাবই ছিল। কিন্তু যোগ্য লোক এবং যোগ্য ইমাম না থাকায়, মানে পরবর্তী জেনারেশনে যোগ্য লোক এবং ওনাদের মাযহাবে যোগ্য লোক এবং যোগ্য মানে মুজতাহিদ গবেষক না থাকায় ওনাদের মাযহাবগুলো পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। যেহেতু এখন বর্তমানে এবং আগ থেকেই 4টা মাযহাব সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছে এবং বেশি থেকে বেশি মানুষ এই মাযহাবগুলোকে গ্রহণ করেছে, তো এই জন্য এই 4 মাযহাবের প্রতিষ্ঠাতা বা ইমাম যারা আছেন তাদের জীবনীগুলো এখানে আনা হয়েছে।
তো প্রত্যেকটা ইমামের জীবনী অনেক বড় আকারে এখানে দেওয়া। তো এগুলো যদি আরবি থেকে পুরো বাংলা অনুবাদ করে করে পড়তে যাই, আরবি প্রথম পত্রের মতো, অর্থাৎ যেভাবে আপনারা নসে মাদরুস গুলো পড়েন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে যাবে। তো এই জন্য বাংলা থেকে শুধু লাইনগুলো পড়ে দিব। যেহেতু আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই অধ্যায়টা থেকে প্রশ্ন খুব বেশি আসে, অর্থাৎ নৈবিত্তিক প্রশ্নগুলো কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে অনেক বেশি আসে। তো এই জন্য আবু হানিফা রহমতুল্লাহের জীবনীটা আজকে আমরা পড়ব, এবং বাকিগুলো অর্থাৎ ইমাম মালিক, ইমাম আহমদ এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনাদের জীবনীগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। ওই বাড়ির কাজগুলো করবেন, অর্থাৎ এই 3টা জীবনী পড়বেন। এর পরের ক্লাসে আপনাদের থেকে ওই বিষয়ে প্রশ্ন করা হবে এবং আপনাদের থেকে উত্তর নেওয়া হবে। লাইভ ক্লাসে কমেন্ট সেকশনে আপনাদের থেকে উত্তর নেওয়া হবে। আচ্ছা, তো দেখি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত ইবনে আজ-জুতি আল কুফি। দেখেন এইখানে কিন্তু ওনার পূর্ণ নাম আবু হানিফা, এটা হচ্ছে ওনার লকব, হ্যাঁ। নোমান ইবনে সাবিত এটা হচ্ছে ওনার মূল নাম। তাহলে আমরা যাকে আবু হানিফা বলে চিনি তার মূল নামটা হচ্ছে নোমান। এটা কিন্তু পরীক্ষায় আসে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম কি। আমরা জানি যে আবু হানিফার নাম কিন্তু আমরা অনেকেই জানি না। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম হচ্ছে নোমান, ওনার বাবার নাম হচ্ছে সাবেত, নোমান ইবনে সাবেত। ওনার দাদার নাম হচ্ছে আজ-জুতি। ওনাকে আল কুফি বলে কেন? কারণ উনি কুফার অধিবাসী। তাহলে এই লাইনের মধ্যে 2টা নৈবিত্তিক আসতে পারে। একটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম কি? নোমান। 2 নম্বর হচ্ছে ওনার জন্ম হচ্ছে হিজরি 80 সনে জন্মগ্রহণ করেন। এই 2টা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যে ওনার নাম কি এবং ওনার জন্মসাল কত। সাবেতের পিতা অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহের দাদাকে আজ-জুতি, সাবেতের পিতা ছোটবেলায় সাবেতকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গমন করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এবং তার সন্তান সন্ততির জন্য বরকতের দোয়া করেন। আবু হানিফা যে উচ্চ মাকাম লাভ করেছিলেন তা ওই দোয়ারই ফল। তিনি ছিলেন একজন রেশম ব্যবসায়ী। দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন? রেশম ব্যবসায়ী। কুফায় রেশমি কাপড় বিক্রি করতেন। এরপর তিনি ফিকহের প্রতি আকৃষ্ট হন। তিনি ছিলেন আকর্ষণীয় চেহারার অধিকারী, খোদাভীতি ও বদান্যতার দিক থেকে শ্রেষ্ঠ এবং এমন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, যিনি কেবল স্মৃতিপটে সংরক্ষিত হাদিস ভান্ডার থেকেই হাদিস বর্ণনা করতেন। তার ছিল সর্বজন স্বীকৃত যোগ্যতা, সূক্ষ্ম দৃষ্টি ও বিবেচনা, ফিকহের পরিপক্কতা ও তার পরিচালনা ও নেতৃত্ব প্রদানের পূর্ণ দক্ষতা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় শুভাগমন করেন তখন তিনি তার সাথে সাক্ষাৎ লাভ করেন। এই যে দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিন্তু কি ঘটে? সাক্ষাৎ ঘটে। এটা কিন্তু নবী থেকে আসতে পারে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখতে হবে, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি করেন? সাক্ষাৎ করেন। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম তাকে তাবি হিসাবে গণ্য করেন। অন্যান্য সাহাবায়ে কেরামের সাথেও তার সাক্ষাৎ হয়, যেমন আব্দুল্লাহ ইবনে আবি আওফা আনহু সহ প্রমুখ। তিনি মহান ব্যক্তিদের কাছ থেকে হাদিস বর্ণনা করতেন, যেমন হযরত আতা, সাবি, ইকরামা রাদিয়াল্লাহু আনহুম। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম সাবি এবং ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি করেছেন? হাদিস বর্ণনা করেছেন। তার কাছ থেকে হযরত ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ আশ-শাইবানি, হাফেজ আব্দুর রহমান রাজ্জাক, ইবনে হাম্মাম, আব্দুল্লাহ ইবনে মুবারক, আবু নুআইম, ইমাম আউজাই, ইমাম সাউরি রাদিয়াল্লাহু আনহুম সহ বহু সংখ্যক বিশ্ববিখ্যাত, সেখানে রাদিয়াল্লাহু আনহুম দিছে, এটা হবে না, রহমতুল্লাহি আলাইহিম হবে, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন জ্ঞান অর্জন করেন
এবং ফিক গ্রহণ করেন। এখানে দেখেন বিশ্ববিখ্যাত কিছু আলেমের নাম যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ছিলেন: আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম, আব্দুল্লাহ ইবনে মুবারক, আবু নুআইম, ইমাম আউজাই, ইমাম সাউরি, অনেকে ইমাম আবু হানিফা থেকে কি করেন? ফিক গ্রহণ করেন, মানে ফিক শিক্ষা লাভ করেন। ফিক বিস্তারে অন্যান্য ফকিহ গণের মধ্যে তার আসন সবার উচ্চে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি ইমাম আবু হানিফা সম্পর্কে বলেন, ফিকের ক্ষেত্রে সকল মানুষ ইমাম আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত। ইবনে মুবারক অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলী বলেন, আবু হানিফা ফিক শাস্ত্রে সকল মানুষের চেয়ে অভিজ্ঞ। ফিকের ক্ষেত্রে আমি তার মতো অন্য কাউকে দেখিনি। ফিক শাস্ত্রে তার প্রসিদ্ধির সাথে সাথে তিনি ছিলেন সনদের ক্ষেত্রে বেশ পারদর্শী ও হাদিসের ক্ষেত্রে বেশি সংরক্ষণকারী। কারণ তাবিদের মধ্যে হতে বড় বড় মুহাদ্দিসের সাথে তার ছিল সুসম্পর্ক উঠা বসা। তার আবাসস্থল ছিল কুফায়। তার আবাসস্থল ছিল কোথায়? কুফায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বাস করতেন কোথায়? কুফা নগরীতে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোথায় বাস করতেন? কুফায় বাস করতেন। এই কুফাটা কিন্তু ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল থেকে বহু সংখ্যক সাহাবায়ে কেরামের বাসস্থান। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এবং বসরায় তিনি বহুবার ভ্রমণ করেন। এ সমস্ত দেশ ছিল হাদিস ও শরীয়হ ইলম চর্চার কেন্দ্রভূমি। তার সংকলিত ও প্রণীত গ্রন্থাবলীর মধ্যে মুসনাদে ইমামুল আজম, এখান থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিছু কিতাবের নাম বলবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে বলবে যে নিচের কোন কিতাবটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লিখিত। নৈবিত্তিক প্রশ্নে এটা দিয়ে দিতে পারে যে নিচের কোন প্রশ্নটা নিচের কোন কিতাবটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখিত। মুসনাদ ইমামুল আজম, আল ফিকহুল আকবার, কিতাবুল আসার, কিতাবুর রদ্দি আলাল কদরিয়া, কিতাবুল ইলম ওয়াল মুতাআল্লিম, মাকাতিব ওয়া ওয়াসাইলে আবি হানিফা, কসিদাতুন নোমান ইত্যাদি সমাধিক প্রসিদ্ধ। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি 150 হিজরিতে কি করেন? 12ই জুমাদাল উলা শাহাদাত বরণ করেন, অর্থাৎ জুমাদাল উলা মাসের 12 তারিখে শাহাদাত বরণ করেন। কুফা শহরে তাকে দাফন করা হয়। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যে কুফায় তাকে দাফন করা হয়। কোথায়? কুফায়। ওনার জন্ম কততে? ওনার জন্ম হচ্ছে 80 হিজরিতে। জন্ম 80, মৃত্যু হচ্ছে 150। জন্ম 80-তে আর মৃত্যু হলো 150-এ। আচ্ছা, ওনার কিছু কিতাবের নামগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো কিন্তু নৈবিত্তিক পরীক্ষায় আসে। এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মূল নাম কি ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মূল নাম ছিল নমান। ওনার বাবার নাম ছিল সাবেত এবং দাদার নাম হচ্ছে আজ-জুতি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী, এরপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জীবনী, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে। তো বাড়ির কাজগুলো এটা আপনারা পড়ে আসবেন। এর পরবর্তী ক্লাসে নৈবিত্তিক প্রশ্ন থেকে আপনাদের, অর্থাৎ এই তিনজন ইমামের জীবনী থেকে আপনাদেরকে নৈবিত্তিক আকারে প্রশ্ন করা হবে, অর্থাৎ এমসিকিউ আকারে ছোট ছোট প্রশ্ন করা হবে। ওগুলোর উত্তর কিন্তু আপনাদের কমেন্টে লিখতে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করব আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা কেমন ছিল সেটা কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, একজন লিখছে আমি শেয়ার করছি ওস্তাদজি। আচ্ছা, ও শেয়ার করার কথা বলতে তো ভুলেই গেলাম। আচ্ছা, যাই হোক, এটা কোনো বিষয় না। তো আপনারা যারা শেয়ার করেছেন তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা শেয়ার করেন নাই তারা এটা শেয়ার করতে পারেন। এতে করে আপনার সাথী সঙ্গী যারা আছেন, মানে অনেকে আছে যে যাদের মাদ্রাসায় ক্লাস হয় না বা মাদ্রাসায় ক্লাস হলেও তারা এখানে উপস্থিত হতে পারে না, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে ইলম শিখার একটা সুবর্ণ সুযোগ তারা পেয়ে যেতে পারে। আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আশা করি ভবিষ্যতেও সামনের দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি আমাদের সাথে থাকলে আপনারা কথা কখনো বলবেন না যে আমাদের সময়টা লস হয়েছে বা আমাদের সাথে থাইকে আপনারা কিছু শিখতে পারেন না, এই ধরনের কথা ইনশাআল্লাহ আশা করি আপনারা কখনো বলবেন না বা আমরা আপনাদেরকে বলতে দিব না এই ধরনের কথা। কেননা প্রত্যেকটা কাজের একটা
কারণ আমরা যে কাজগুলো করি আমরা আমাদের আমাদের স্থান থেকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেই মানে চেষ্টা আছে আপনাদের কাছে এই এলেম কিভাবে সহজভাবে পৌঁছানো যায় এই জন্য আমরা সব সময় আন্তরিকভাবে চেষ্টা করতে থাকি। তো আমাদের চেষ্টার ফসল কখনো এমন হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।